হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম। তোমাদের আগেই আগেই তোমাদের সাথে আমার পরিচিতি হয়েছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের পুরো সিলেবাসের দায়িত্বে আমি ছিলাম। আর এবারও ঠিক রীতিমতো থার্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস পূর্ণ করার দায়িত্ব আমাকেই দিয়েছেন তোমাদের স্যার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে প্রথমে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আবারও আমি এই কোচিং সেন্টারের হয়ে কাজ করতে পারছি বলে আমি নিজেকে অনেকটাই ধন্য মনে করছি। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আমি শেষ করেছিলাম এবং সেখানে কিন্তু বিষয়গুলো অনেক সাধারণ ছিল এবং যতটা পেরেছি খুব স্বাভাবিকভাবে এবং সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো যেহেতু এবারও দায়িত্ব আমার উপরেই অর্পণ করা হয়েছে, তো সুতরাং চেষ্টা করব তোমাদের সামনে সম্পূর্ণ সিলেবাসে যা রয়েছে সবটাই সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার। দেখো, সিলেবাসের মধ্যে তোমাদের বেশিরভাগই যা রয়েছে এবার দেখতেই পাচ্ছ, আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তোমরা কিন্তু সিলেবাসটা বুঝে নাও ভালো মতো কি কি রয়েছে তোমাদের সিলেবাসে। সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যারা স্টুডেন্ট রয়েছে, আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে বলছি যে এবার কিন্তু প্রথম থেকেই তোমাদেরকে থাকতে হবে ক্লাসে। কারণ সেকেন্ড সেমিস্টারে কি হয়েছিল, প্রথম থেকে ক্লাস নিয়েছিলাম, বেশ কিছুজন শেষের দিকে অ্যাডমিশন হয়েছে এবং অনেক কিছুই তোমাদের অজানা থেকে যায় এবং নোটস পড়ে কিন্তু সমস্ত কিছু জানা যায় না। ক্লাসগুলো ঠিকঠাক করলে কিন্তু সমস্ত কিছু ভালো মতো বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। আর এবারে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের ওই নোটস পড়ে তোমরা পারবে না, তোমাদেরকে ভালো মতো অনলাইন ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে, রীতিমতো। এবার দেখো, তোমাদেরকে আমি আগে আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে যে ফিস এবং ডিউরেশন যা রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চেষ্টা করবে একেবারে প্রথম থেকে ক্লাস করার এবং প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করব যে তোমাদের আশেপাশে আরো যারা বন্ধু বান্ধব রয়েছে প্রত্যেককে সুযোগ করে দিও এই ক্লাসগুলো করার জন্য। আমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাডমিশন ফিস তোমাদের রাখা হয়েছে 1199, অর্থাৎ 1199 টাকা তোমাদের কিন্তু এবার তোমাদের এই ফিস রয়েছে এবং ডিউরেশন ঠিক আগের মতন, অর্থাৎ 6 মান্থ, 6 মাসের তোমাদের এই কোর্সটা রয়েছে। এবং তোমাদের 1 তারিখ থেকে সমস্ত নোটস প্রদান করা হবে, ক্লাস শুরু হয়ে যাবে, ভিডিও ক্লাস, সাপ্তাহিক যে তোমাদের অনলাইনে ক্লাসগুলো হয় লাইভ ক্লাস সেগুলো শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসেরই ব্যবস্থা রয়েছে। যারা বন্ধু বান্ধবীরা রয়েছে আশেপাশে সকলকে কিন্তু এবার সুযোগ করে দিও এবং প্রথম থেকে সবাই এবার ক্লাসে থাকবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে তোমাদের সামনে আমি এবার শুরু করছি সিলেবাস বর্ণনা। দেখো, মেজর বেঙ্গলি সিলেবাসের মধ্যে এবার তোমাদের যে সিলেবাসটা রয়েছে অনেকটা বড় সিলেবাস। এবং এই সিলেবাসের মধ্যে তোমাদের 3টে পার্ট রয়েছে। দেখো, মেজর 3, মেজর 4 আর মেজর 5, ঠিক আছে। এবং বেশিরভাগটাই ভাষা বিজ্ঞানে একেবারে পূর্ণ। তো ভয় পাওয়ার কিছু নেই, আমি চেষ্টা করব খুব সহজভাবে বোঝানোর তোমাদের। থার্ড সেম মেজর বেঙ্গলির প্রথমেই মেজর 3তে যেটা রয়েছে ভাষাতত্ত্ব ভাষা বিজ্ঞান থেকে। ভাষাতত্ত্ব ভাষা বিজ্ঞান থেকে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো, প্রথমেই ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হয়েছিল এটা। তার পরবর্তীতে বাংলা ভাষার বিভিন্ন স্তর, যেরকম প্রাচীন, মধ্য এবং আধুনিক, এই 3টে স্তর সম্পর্কে তোমাদের জানতে হবে। বাংলা উপভাষা রয়েছে। তারপর বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বের মধ্যে মৌলিক স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এবং দৃশ্যর, এগুলো খুব ভালো মতো তোমাদেরকে জানতে হবে। বাংলা ধ্বনিতত্ত্ব রয়েছে এবং রূপতত্ত্ব রয়েছে। ধ্বনিতত্ত্ব, মৌলিক স্বর, ধ্বনিতত্ত্বের মধ্যে রূপমূল, মৌলিক স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি আর দৃশ্যর। আর রূপতত্ত্বের মধ্যে রয়েছে রূপমূল, শব্দ এবং পদের প্রকারভেদ, এগুলো। ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্র, শব্দার্থ পরিবর্তনের কারণ ও সূত্র। দেখো, পরপর আমি সব কিন্তু তোমাদের দিয়েছি। এটা কিন্তু শুধুমাত্র মেজর 3 যে সিলেবাসটা রয়েছে সেটাই, দেখো কতটা বড় সিলেবাস। এরপর রয়েছে টিকা, কিছু টিকা তোমাদেরকে জানতে হবে। স্বরসঙ্গতি, স্বরভক্তি, স্বরাগম, স্বরলোপ, নাসিক্যী ভবন। তারপর তোমাদের রয়েছে এখানে মুন্ডমাল শব্দ, মিশ্র ভাষা, অপভাষা, শ্রুতিধ্বনি, অপিনিহিতি, অভিশ্রুতি, সাদৃশ্য, জোরকলম শব্দ এবং লোক নিরুক্তি। এবং এই সিলেবাসের একেবারে শেষের দিকে দেখো 9 নম্বরে রয়েছে IPA, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, ঠিক আছে। এই গেল তোমাদের হচ্ছে মেজর 3 পার্টে যে সিলেবাসটা রয়েছে সেটা। এবার আমি চলে আসছি মেজর 4। এখানে রয়েছে মধ্যযুগের কিছু ঘটনা তোমাদেরকে জানতে হবে। মধ্যযুগে তোমরা অনেকেই জানো যে আমাদের মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্য রয়েছে। সেই চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি আমরা মুকুন্দরাম চক্রবর্তীকে বলি। তো মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল দুটো ভাগে বিভক্ত আছে, একটা আখিতিক খণ্ড আর একটা বণিক খণ্ড। তো আমাদেরকে বণিক খণ্ডটা কোনো প্রয়োজন নেই, বণিক খণ্ড তোমাদের সিলেবাসে নেই। আমাদেরকে শুধুমাত্র প্রথম খণ্ড অর্থাৎ আখিতিক যে খণ্ডটা রয়েছে
সেটা সম্পর্কে জানতে হবে। এরপরে আছে আমাদের মনসামঙ্গল, মনসামঙ্গলে কেতকী দাস ক্ষেমানন্দকে চিনতে হবে তোমাদের। এরপর ময়মনসিংহ গীতিকাতে মহুয়া এবং চন্দ্রাবতী পালা সম্পর্কে পড়তে হবে। এই গেল আমাদের মেজর 4। এবং মেজর 5-এ রয়েছে পুরোটা ছন্দ এবং অলঙ্কার, পুরোটা ছন্দ, ছন্দের প্রকারভেদ, ছন্দ নির্ণয়, অলঙ্কার, অলঙ্কারের যত প্রকারভেদ আছে, শব্দালঙ্কার, অর্থালঙ্কার, বক্রোক্তি, প্রচুর, তার ভাগগুলো সব পড়তে হবে। এবং তার সঙ্গে আছে হচ্ছে অলঙ্কার নির্ণয়। এই হলো তোমাদের আজকের সিলেবাস। আমি তোমাদের সামনে তুলে ধরলাম সিলেবাসটা, চেষ্টা করবে সিলেবাসটা ভালো মতো করে খাতায় লিখে নেওয়ার। এবং যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন হওনি, অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে যাও খুব তাড়াতাড়ি। আমাদের গ্রুপে আমি তোমরা তাড়াতাড়ি তোমাদেরকে গ্রুপে জয়েন করে নেবো, এবং সেখানে কিন্তু তোমরা সিলেবাসটাও পেয়ে যাবে, এবং আমার যে ক্লাসগুলো আছে সেগুলো আমি শেয়ার করে দেবো ভিডিওগুলো। আর 1 তারিখ থেকে পুরোপুরি কিন্তু লাইভ ক্লাস শুরু হয়ে যাবে, সপ্তাহে 2 দিন করে নেব। দেখো, আবারও বলে দিই, আমাদের যে নাম্বারে তোমরা ফোন করবে, যোগাযোগ করবে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যে নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন হবে, সেই নাম্বার দেখো 6295916282, 7076398606, এই দুটো নাম্বারে তোমরা ফোন করবে। ঠিক আছে, এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন হবে। আবারও বলে দিচ্ছি, 6 মান্থ ডিউরেশন এবং 1199 কিন্তু তোমাদের কোর্স ফিস। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সিলেবাস সংক্রান্ত আলোচনা আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর নেক্সট ক্লাসে আমি তোমাদের ক্লাস শুরু করে দেবো, অর্থাৎ প্রথমে যেটা রয়েছে মেজর 3 সেটা দিয়ে আমি শুরু করব। তাহলে চলো, পরের ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।